টাইম ল্যাপসের প্রস্তুতি চলছে বলে মনে হচ্ছে। শীতকালে বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন। আজ আমরা আছি বকখালিতে। এই ব্লগে তোমাদের দেখাবো আমাদের বকখালির জার্নি, কার্গিল বিচের সানসেট আর তার সঙ্গে বকখালির ইভিনিং ভাইব। হাতে ছুটি নেই, আগে থেকে প্ল্যান করা হয়নি, হোটেল বুকিং করার সময় নেই, নো প্রবলেম, এ একদম দুয়ারে সমুদ্র। হ্যালো বন্ধুরা, ডিসেম্বরের শীতের আমেজ গায়ে মেখে এবার তবে একটু সমুদ্র দর্শন হয়ে যাক, তাও আবার ফুল ফ্যামিলি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক উইকেন্ড ট্যুর যার জন্য আগে থেকে প্ল্যানিং না করলেও চলবে। হাতের নাগালে পশ্চিমবাংলার পূর্ব উপকূলের একমাত্র সাদা বালির বিচ, সঙ্গে দুর্দান্ত সানসেট, সন্ধ্যের বিচ ভাইবস আর জিভে জল গরমাগরম মাছ ভাজা। তাহলে চলো, উঠলো ভাই তো বকখালি যাই। ডিসেম্বরের ভোরে হুগলি থেকে আমরা রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। সব মিলিয়ে আজ আমাদের জার্নিটা 182 কিলোমিটারের। গুগল বলছে ননস্টপ ছুটলে 5 ঘন্টার কম সময়েই পৌঁছে যাব। তোমরা যারা ট্রেনে বকখালি আসবে তারা শিয়ালদা সাউথ থেকে ধরে নিতে পারো নামখানা লোকাল। মাত্র 25 টাকায় ঘন্টা 3-এর ট্রেন জার্নিতে পৌঁছে যাবে নামখানা। তারপর নামখানা থেকে বকখালি যাওয়ার জন্য রয়েছে অনেক অপশন। বাসে বকখালি পৌঁছে যাবে 40 মিনিটে, ভাড়া লাগবে 30 টাকা। এছাড়া রয়েছে ম্যাজিক গাড়ি, শেয়ারে গেলে ভাড়া লাগবে মাথাপিছু 50 টাকা, রিজার্ভ করলে লাগবে 500 টাকা। এছাড়া টোটো পেয়ে যাবে, শেয়ারে লাগবে 60 টাকা আর পুরো টোটো রিজার্ভ করলে নেবে 300 টাকা। এছাড়া ধর্মতলা থেকে বকখালির জন্য এসি নন এসি বাস সার্ভিসও পাবে প্রত্যেক আধ ঘন্টা অন্তর। প্রথমে দিল্লি রোড থেকে ডানকুনি হয়ে বম্বে রোড, তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে খিদিরপুর, বেহালা, আমতলা হয়ে আমরা নিলাম জলখাবারের ব্রেক। এরপর আবার কুস্তি হয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কুলপি, কাকদ্বীপ, নামখানা হয়ে আমরা যখন হাতানিয়া দোয়ানিয়ার ব্রিজ পেরোচ্ছি তখন প্রায় দুপুর। ফাইনালি সেদিন বকখালি ঢুকতে 6.25 ঘন্টা লেগেই গেল। এখন বাজে বিকেল 4:15। আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি। সবাই বললেন, মানে আমরাও দেখেছি আগে আর আমাদের হোটেল থেকেও বললেন যে এখানে নাকি কার্গিল বিচ থেকে দুর্দান্ত একটা সানসেট দেখা যায়। সেটাই এখন লক্ষ্য, দেখা যাক সানসেট কিরকম পাই। তোমরা যদি বকখালি আসো নিজেদের গাড়িতে এলে তো অবশ্যই তোমরা নিজেরা ড্রাইভ করে গিয়ে সানসেটটা দেখতে পারো। আর বাকিদের জন্য বলবো, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে টোটো করেও ঘুরতে পারো। প্রত্যেক জায়গায়, প্রত্যেক হোটেলের বাইরেই দেখলাম অ্যাম্পল টোটো অ্যাভেলেবেল। বকখালিতে আমাদের হোমস্টে থেকে কার্গিল বিচের দূরত্ব 3 কিলোমিটারও নয়, 8 মিনিটেই পৌঁছানো যায়। বকখালির একদম পশ্চিম প্রান্তে ফ্রেজারগঞ্জে রয়েছে এই কার্গিল বিচ। এখানে একটা টাইম ল্যাপসের প্রস্তুতি চলছে বলে মনে হচ্ছে। এ পুরো
দাবা খেলার মতো ক্যালকুলেশন, মানে কতক্ষণের দিতে হবে, কি ইন্টারভেল, কি অ্যাপারচার, প্রচুর ঝামেলা আছে আর কি, পুরোটাই অঙ্ক। তো চেষ্টা হচ্ছে, আউটপুট তো তোমরা স্ক্রিনে দেখবে। যে অঙ্কের জন্য এত হিসেব নিকেশ, সেটা হচ্ছে এই ব্যাপারটা। জাস্ট এই মুহূর্তে রয়েছি বিকেলের কার্গিল বিচে। কার্গিল শুনে তোমাদের অবশ্যই নিশ্চয়ই কার্গিল যুদ্ধ, কাশ্মীর এই সমস্ত কিছু মনে হতেই পারে, কিন্তু ফ্রেজারগঞ্জের কার্গিল বিচ সেটা কিন্তু ক্রমশ যারা বকখালি আসেন এবং হেনরি আইল্যান্ড বেড়াতে আসেন তাদের কাছে অত্যন্ত একটা আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কেন সেটা তো তোমাদের এই বিচের এই মুহূর্তে যা মেজাজ সেটা দেখালেই তোমরা বুঝতে পারবে। এখন বাজে ঘড়িতে হচ্ছে 4:40। আজকের যা হিসেব, মানে ডিসেম্বরের এই শীতের সময় মোটামুটি একটু আগে সানসেট হয়, তাতেও মোটামুটি ওই 5টা বাজতে 5 এরকম সময় সানসেট হওয়ার কথা। তার আগে বিচের জাস্ট মেজাজটা একটু দেখে নাও। সূর্যি মামা আস্তে আস্তে আজকের সারাদিনের সমস্ত অ্যাক্টিভিটি শেষ করে বিদায় নেওয়ার দিকে। সামনে এই বোল্ডার, এই বিচটা এত সুন্দর, আসলে খুব ছোট্ট বিচ এই বিচটা, মানে খুব ট্রেন্ডি, একদম একটা অসাধারণ সুন্দর। দীঘায় যেরকম সেই দীঘা বা শঙ্করপুরে আজকাল যেরকম হয়েছে না বোল্ডার দিয়ে ঢাল করা, এখানেও অনেকটা সেরকম প্রচুর ভিড় জমিয়েছেন মানুষ এখানে। কারণ এই বিচটা যেহেতু বকখালির আরও বলতে পারো একটা সাইডে টুয়ার্ডস ফ্রেজারগঞ্জের দিকে, এবং এদিকটায় পশ্চিম দিকের যে শেষ সূর্যের আলো সেটা কিন্তু এখান থেকে সব থেকে ভালো দেখা যায়, এবং সেই জন্য স্পেশালি সানসেটের টাইম এখানে এত বেশি অ্যাক্টিভিটি, এত বেশি মানুষের ভিড়। আয়তনে বেশ ছোট এই সমুদ্র সৈকত, বকখালিতে আদর্শ সানসেট পয়েন্ট বলা যায় এই কার্গিল বিচকেই। 4 বছর আগে আমফানে প্রচুর ক্ষতি হয়েছিল ফ্রেজারগঞ্জের এই অংশে, তারপর কংক্রিটের বোল্ডার করে দেওয়া হয়েছে। বাচ্চাদের একটা বেশ বড়সড় গ্রুপ এসছে, তারা মোটামুটি আওয়াজেই জানিয়ে দিয়েছে যে বিচে পৌঁছে গেছে। আর কালার সূর্যর সেটা তো দুর্দান্ত। আর দেখো এখানে একজনকে মোটামুটি পাহারায় রাখতে হয়েছে, ওই যে বললাম বাচ্চারা খুব ছোটাছুটি করছে, তার জন্য ট্রাইপড এবং ক্যামেরা এই সমস্ত কিছু চৌকিদার, এই চৌকিদারগিরিটা ঠিকঠাক হয়নি বলে শানগারে একটা খুব শর্ট বাজে মিস হয়েছিল। না, সেখানে একটা অন্য ঘটনা ঘটেছিল যেগুলো বিহাইন্ড দ্য সিন তোমরা হয়তো অনেক সময় জানতে পারো না। এগুলো জানার জন্য আমাদের ফেসবুক পেজটাতে থাকতে হবে। আমরা মাঝে মাঝে লাইভ করি ফেসবুক বা ইনস্টাগ্রামে, তখন জানা যায়। কিন্তু এই সানসেটটা দেখে কিছু মনে পড়ছে কি? আমরা ঠিক অবিকল এই এত ক্রোনোলজিতে লাইটের চেঞ্জটা দেখেছিলাম হচ্ছে সঞ্জয় দুবরিতে। প্রিসাইসলি। একদিকে দিগন্তে অস্তমিত সূর্য, অন্যদিকে জেগে ওঠা থালার মতো চাঁদ। আশ্চর্য এই মেলবন্ধন দেখলাম কার্গিল বিচে। সন্ধে নামার পর আশেপাশে জেলেদের গ্রামে টিমটিম করে আলো জ্বলে উঠল। একটু গলা ভেজাতে আমরা নিলাম আদা দিয়ে লাল চা। কার্গিল বিচে তখনও সানসেট দেখতে আসা সন্ধ্যের জনতার ঢল। এরপর আমরা রওনা দিলাম বকখালির মূল বিচের দিকে। দূরত্বটা 3.2 কিলোমিটার। এই পথেই পড়ে একের পর এক হোটেল, রিসর্ট, হোমস্টে।
মিনিট 10 পর বকখালি বিচে দেখলাম পুরো অন্য ছবি। আমরা এসছি একটা শনিবারের সন্ধেবেলা। এখন হচ্ছে বকখালির মার্কেট, যেটা মেন বিচ মার্কেট বলতে পারো, মেন হাব যেখানটা, সেটা এখানেই দেখতে পাচ্ছ। প্রচুর দোকানপাট এবং ভিড় অন্য দিনের মতো আছে, তবে খুব বেশি না হলেও আছে। এটাই যখন ইয়ার এন্ড, মানে বর্ষ শেষের যে ভিড় বা ক্রিসমাস নিউ ইয়ার, সেই সময় ভিড় আরও বেড়ে যাবে অবভিয়াসলি। তখন হয়তো এই জায়গাটায় আরও মানুষে একবারে গিজগিজ করবে, কিন্তু বেশ ভালো। এবং এই মার্কেটটা তোমরা কিন্তু অবশ্যই বকখালি এলে মোটামুটি কার্গিল বিচে সানসেট দেখার পর এখানে চলে আসতে পারো। সন্ধেবেলা প্রচুর অ্যাক্টিভিটি, টুকটাক কোনো যদি কেনাকাটা করো বা খাওয়া দাওয়া করতে চাও, পেট পুজোর প্রচুর বন্দোবস্ত, টুকটাক এরকম সুভেনিরের দোকান আছে, কিছু গিফট কিনতে পারো। আর যেটা আছে সেটা অবশ্যই হচ্ছে, যে কারণে সবাই বকখালি আসে, যদি মাছ ভাজা খেতে চাও তাহলে কিন্তু সামনে প্রচুর অপশান। দাদা কি কি মাছ আছে? এগুলো তো সব চিংড়ি। চিংড়ি রয়েছে, আমুদি রয়েছে, ভেটকি রয়েছে। ওখানে কি সব স্কুইড? এই দেখো, এখানে আছে স্কুইড, এখানে সব পরপর চিংড়ি। ও ইলিশও আছে। আর ওই যে পমফ্রেট পাপ। এইগুলো কি গো? এটা বেবি অক্টোপাস। আর এখানে চলছে আমাদের আমুদি মাছ ভাজা। এখানে হচ্ছে একদম দাদা গরমা গরম ভেজে দেবে আমুদি। এই যাচ্ছে আমুদি কড়াই। কড়া ভাজবে না দাদা? আমুদি রেডি। বাহ, क्या बात! আমুদি মাছ বিভিন্ন রকম আছে, একটু ছোট সাইজ। যদি ফুল প্লেট নাও ডজন খানেক হয়ে যাবে, 10টা 12টা মতো, 50 টাকা। 50 টাকা। আমরা যেগুলো নিয়েছি এগুলো সিঙ্গেল পিস 10 টাকা করে, একটু বড় সাইজের। 15 টাকা। এর চেয়েও বড় আছে, তবে আমরা এটাই চুজ করলাম। এই যে বকখালির বিচ মার্কেট, তার একদম বিচ ফ্রন্টে সন্ধেবেলা এলে তোমরা অবশ্যই মাছ ভাজা তো পাবেই, কিন্তু এখানে খুব চমৎকার সব অপশানগুলো, মানে একদম যে ফার্স্ট লটটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এখানে কিন্তু সব হচ্ছে মোস্টলি চায়ের স্টল। মানে এখানে পরপর পরপর সমস্ত চা, কফি, তোমরা যদি কেউ তন্দুর চা পছন্দ করো বা কেউ ক্যাপুচিনো খেতে চাও, সব রকম অপশান কিন্তু এখানে ছাড় দিয়ে দিয়ে আছে। তার ঠিক পরের লেয়ারটা, এই যে বাঁদিকে পরপর পরপর দেখতে পাচ্ছ, এখন যেহেতু শীতকাল এখানে কিন্তু ভুট্টা আছে। আর জাস্ট এই পাশটা, এদিকটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এদিকে হচ্ছে সব মাছের অপশান। মানে এখানে সব পরপর পরপর সব হচ্ছে মাছের স্টল। আর এর আগে আরেকটা লেয়ার আছে, লেয়ারে লেয়ারে সমস্ত স্টলগুলো। এই স্টলের লেয়ারটা হচ্ছে পুরোপুরি ফুচকা। দেখো, দেখতেই পাবে সব পরপর পরপর এখানে শুধু ফুচকার স্টল, এদিকেও আর এপাশেও সব হচ্ছে ফুচকা, যারা ফুচকা প্রেমী।
আর তারও আগে এটা হচ্ছে একদম বলতে পারো বিচ ফ্রন্টে, এরপরে আর কোনো কিন্তু স্টল নেই। এখানে যেগুলো সেগুলো সব কিন্তু হচ্ছে মোস্টলি আইসক্রিমের গাড়ি। এখানে বেশ কিছু মানুষজন রয়েছেন, আর এখানে হচ্ছে সব পরপর বসার জন্য, যদি কেউ বসতে চায় তার জন্য এখানে দেখো চেয়ার কিন্তু ভাড়া পাওয়া যায়। শীত হোক বা গ্রীষ্ম, বকখালির এই বিচ মার্কেট খোলা থাকে রাত 10টা পর্যন্ত। তবে সেই সন্ধে আমরা অত দেরি করিনি। পরদিন ঠাসা প্ল্যান ছিল, তাই 8:30টার মধ্যেই ফিরলাম আমাদের হোমস্টে। এখানে আমরা যেখানে রয়েছি সেই হোমস্টেটা তোমাদের দেখাবো পরের পর্বে। লোকেশন, থাকার সুযোগ সুবিধে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত থেকে ট্যারিফ সবকিছুই থাকবে ওই ভিডিওয়ে। পরদিন যখন ঘুম ভাঙলো, সাক্ষী রইলাম বকখালির এক দারুণ ডিসেম্বরের সকালের। এই যে অংশটা দেখো, এই বোল্ডার করা রয়েছে, পুরো নীলচে সবুজ জল দেখতেই পাচ্ছ। ঘড়িতে সকাল 8:10। সুন্দর একটা সমুদ্র, দারুণ সানরাইজ দেখার পরে ধীরে ধীরে জোয়ার আসবে বুঝতে পারছি, কারণ জলটা বাড়ছে। আর বকখালিতে এবারে দেখলাম জায়গা জায়গায় এত সুন্দর বসে সমুদ্র দেখার জায়গা করে দিয়েছেন। সত্যি সকালবেলাটা এভাবেই এখানে কাটিয়ে দেওয়া যায় বসে বসে। একই রকমভাবে এক এক জায়গায় সমুদ্র এক এক রকম। আমরা গত বছর গিয়েছিলাম দাগাড়া, আর দাগাড়ার সমুদ্র সকালটা কিন্তু জেলেদের সঙ্গে আবার একদম অন্য রকমভাবে কাটিয়েছিলাম। সেই ভ্লগটা যদি বাই চান্স না দেখে থাকো তাহলে দেখে নিও। লিঙ্কটা ওপরে আই বাটনে দেওয়া থাকলো, আর লিঙ্কটা থাকলো নিচে ডেসক্রিপশন বক্সেও। হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে এসেছি বকখালির এমন একটা পয়েন্টে যেখান থেকে কিন্তু সমুদ্র ঘোরে। আর এই যে বোল্ডার দেওয়া আছে একদম ঢাল করা, সেটা খুব অদ্ভুতভাবে মানে ঠিক এসে মনে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আর এই জায়গাটার যেটা বিদিশা তোমাদের দেখাচ্ছিল, শুঁটকি মাছ শুকনো হয় সেটা তো আছেই, এখানে মৎস্যজীবীদের গ্রামও আছে পেছনে, আর ঝাউবন জাস্ট বোল্ডারগুলোর পেছনে। আর একটা জিনিস তোমাদের দেখাবো এখান থেকে, চলো সেটা ক্যামেরার ওপারে। এই যে জাল শুকোচ্ছে তার ওপাশে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা নিশ্চয়ই পেছন থেকে উইন্ড মিলগুলো দেখতে পাচ্ছ, ওদিকটা গিয়ে দেখাই তোমাদের কাছ থেকে। এই যে ঝাউবন তার পেছনে কিন্তু উইন্ড মিলগুলো রয়েছে। এখানেই রয়েছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। এই যে বকখালির ইকো পার্ক অ্যান্ড টেন্টস, এখানে কিন্তু থাকা যায় এবং খুব ইকো ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলিও। তবে এই যে উইন্ডমিলগুলো দেখছো, এগুলো একসময় এখানে ইনস্টল করা হয়েছিল, এখানে বিকল্প শক্তির মাধ্যমে যাতে ইলেকট্রিসিটি প্রোভাইড করা যায়। তখন বকখালিতে কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়ে অনেক সমস্যা ছিল। এখন কিন্তু নর্মাল ইলেকট্রিসিটি সার্ভিস, যদিও মাঝে মাঝে পাওয়ার কাট হয়, কিন্তু সার্ভিস
মোটের ওপর ঠিকঠাক। আর এই উইন্ডমিলগুলো কিন্তু কোটি কোটি টাকার প্রজেক্ট, কিন্তু পুরোপুরি বিকল হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। শুটকি মাছ সেগুলো শুকোতে দেওয়া হয়েছে, আর জল কিন্তু বাড়ছে, দেখো। এই সময়টা স্পেশালি সকালবেলা এই 9টার আগে, 8টা 8:30 এই সময়টা, এই দিকটা কিন্তু অবশ্যই এসো। মানে যে দিকটা বকখালির ইকো পার্ক, উইন্ডমিলগুলো আছে, জলটা এই সময় বাড়ে। এবং আজকে এত ভিজিবিলিটি ভালো। সকালে আমরা একটু টেনশনে ছিলাম যে যদি কুয়াশা হয় ঠিকঠাক সানরাইজ পাবো কি না, কিন্তু একদম এখনো অবধি ঝকঝকে। ডাব খাওয়ার বন্দোবস্ত হচ্ছে। এখানে ডাব 60 আর 70 টাকা, ভ্যারিয়েন্ট দুরকম, হয় শুধু জল নয় মালাই। আর এই ডাবই আবার যদি একটু ভূপৃষ্ঠে নিচের দিকে নেমে যায়, বিচের দিকে। যাবেন নাকি? একটু দাঁড়াও না, তাহলে ডাবটা খেয়ে নি, একটু বনবিবি যাবো। তাহলে কিন্তু ডাবের দাম বেড়ে যাবে। বিচে ডাবের দাম 80 আর 90। সকালের বিচ ওয়াক আর হোমস্টেতে ফিরে গরমাগরম জলখাবারের পর ডাবের জল। তারপর সেদিন আমরা আবার বেরিয়ে পড়লাম মেন বিচের উদ্দেশ্যে। বিচ মার্কেটের পার্কিং পর্যন্তই টোটো বা যে কোনো গাড়ি যেতে পারে, তবে আমাদের ডেস্টিনেশন বনবিবির মন্দির, যেটা আরো খানিকটা হেঁটে যেতে হয়। বনবিবির মন্দির ডেস্টিনেশন। চলো, মোটামুটি বকখালি বিচে এসে, যেটা বিচের হাব জাংশন পয়েন্ট, যেখানে টোটোগুলো নামাবে, পার্কিং যেখানটা, হ্যাঁ মানে ওই টোটো করেই যদি ঘোরো ওটাই টোটোর পার্কিং। গাড়ি করে এলে আরেকটু আগে নামতে হবে। ওই পার্কিংটা থেকে সোজা এসে ডান দিকে এলে হচ্ছে বিচের সন্ধেবেলার অ্যাক্টিভিটিগুলো, আর বাঁ দিকে ধরে যদি সোজা এগিয়ে যাও আমাদের মতো, তাহলে পৌঁছে যাবে একটা খুব সুন্দর মন্দিরে। বনবিবির মন্দিরে যাওয়ার আরেকটা খুব সহজ লোকেশন, মানে হেল্প গাইড বলতে পারো, যেটা কাউকে জিজ্ঞেসও করতে হবে না। এই যে লাইট পোস্টগুলো আছে, ঠিক এইগুলো যেভাবে গেছে সেটা ধরে ধরে লাইট পোস্ট বাঁদিকে রেখে যদি সামনে এগোতে থাকো, তাহলে সোজা দেখো ওখানে বসার জায়গাও করা আছে, এই সোজা চলে গেছে বনবিবির মন্দির। মোটামুটি পা চালিয়ে হেঁটে এলে বকখালি বিচ থেকে খুব বেশি হলে 7-10 মিনিট লাগবে। চলো। এই হচ্ছে বনবিবির মন্দির। তোমরা জানো যে সুন্দরবন এলাকায় দক্ষিণ রায়, মানে আমাদের বাঘ বাহাদুর এবং তার পাশাপাশি বনবিবি, ওরা পুজো করেন। এই মন্দিরের এখন সংস্কার চলছে। এই হচ্ছে বনবিবির মন্দির। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই মায়ের পুজো। এই যে বনবিবির মন্দির,
এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট পুরোহিত মশাইয়ের থেকে জানলাম, এই মন্দিরের যে নতুন সংস্করণ দেখছো পেছনে, এটা তৈরি হচ্ছে প্রায় সম্পূর্ণ বলতে পারো 31শে জানুয়ারি। এই মন্দির কিন্তু মা শিফট করবেন নতুন বিল্ডিংয়ে, মানে নতুন মন্দিরে। আর একবার তোমাদের দেখিয়ে দিই, এই যে পুকুর, এটা সম্পর্কেও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং গল্প শুনলাম। চারপাশে যখন বালিয়াড়ি, সমুদ্র এবং নোনা জল, এই পুকুরই একমাত্র এখানে মিষ্টি জলের সোর্স। সন্ধেবেলা বিচ মার্কেট যেমন দেখেছিলাম, এখন একদম অন্য ছবি। সৈকতের অনেক খাবারের স্টলই সকালে বসে না, তবে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন স্নান করতে। এছাড়াও রয়েছে টুকটাক বিচ অ্যাক্টিভিটির বন্দোবস্ত, ছোট বড় সবার জন্যই। তোমরা চাইলে এখানেও লাঞ্চ করতে পারো। আশেপাশে প্রচুর বাঙালি খাবারের হোটেল পেয়ে যাবে। আপাতত এই ট্রিপে এটাই আমাদের শেষ টোটো রাইড। তার মনে কারণ হচ্ছে। মনে হচ্ছে হেনরি আইল্যান্ডে অবশ্য জানি না কি হবে, কিন্তু আপাতত বকখালিতে এটাই শেষ। কারণ এরপর আমরা যাচ্ছি হোটেল, সেখান থেকে আমাদের বাহন সঙ্গে নিয়ে আমরা সোজা চলে যাব আবার ফ্রেজারগঞ্জের দিকে। বকখালি উইকেন্ড ট্যুরের এই মিনি সিরিজকে আমরা ভেঙেছি 3 পর্বে। এর পরের পর্বে বকখালিতে আমাদের হোমস্টের বিস্তারিত ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, আর তার পরের পর্বে দেখাবো ফ্রেজারগঞ্জ আর হেনরি আইল্যান্ড। এবার বলো, আজকের পর্বটা তোমার কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। কমেন্টে জানিও উইকেন্ড ড্রাইভের এই বকখালি মিনি সিরিজ তোমার কেমন লাগছে। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ তো করতেই পারো এই নাম্বারে। যদি এই চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে নিও। যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে এভাবেই সাপোর্ট করে যেও। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।